হিজবুল্লাহ আর সন্ত্রাসী নয়। হিজবুল্লাহ এখন থেকে মুক্তিকামী নিপীড়িত মানুষের বাহিনী, স্বীকৃতি দিল স্বয়ং আরব লীগ। তারা পরোক্ষভাবে যুদ্ধ করছে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য। লেবাননের সীমানার মধ্যে থেকেও পরিণত হয়েছে দখল ইসরায়েলি বাহিনীর আতঙ্কে। সেই হিজবুল্লাহ নাকি সন্ত্রাসী ছিল, তাও আবার মুসলিম বিশ্বে অভিভাবক দাবি করা আরব লীগের কাছে। আরব লীগ কর্তৃক হিজবুল্লাহকে সন্ত্রাসী হিসেবে ঘোষণার মূল নাটের গুরু ছিল সৌদি আরব। 2016 সালে সৌদি আরবের সরাসরি উদ্যোগে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আরব লীগ। তারপর রেড সি দিয়ে গড়িয়েছে অনেক পানি, কিন্তু হিজবুল্লাহ তথাকথিত সন্ত্রাসী থেকে গিয়েছে, তাও আবার মুসলিম বিশ্বের সর্বোচ্চ সংগঠনের তালিকায়। সৌদি আরবের উদ্যোগে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিল আরব লীগ। ধারণা করা হয় পশ্চিমা শক্তিরও প্রত্যক্ষ মদত ছিল এই সিদ্ধান্তে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের পাশাপাশি ইরাক, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়েছিল। শনিবার জোটটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ ঘোষণা দেন। আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি জানিয়েছেন, সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান। হোসাম জাকি লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সংসদীয় ব্লকের প্রধান মুহাম্মদ রাদের সঙ্গে বৈঠক করেন। রাদ জানান, জোটের সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। জোটের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের সব শর্ত পূরণ করা হয়েছে বলেও জানান তিনি। এটি ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে হিজবুল্লাহর সঙ্গে আরব লীগের প্রথম কোনো সরাসরি সাক্ষাৎ। ধারণা করা হচ্ছে সম্ভাব্য ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কার মধ্যে আরব লীগের এই ঘোষণা উত্তেজনায় নতুন মাত্রা যোগাবে। আত্মবিশ্বাস পাবে হিজবুল্লাহ, দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়বে ফিলিস্তিনের মানুষের মুক্তির সংগ্রামে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর থেকেই হামাসের পাশাপাশি সীমান্তে কঠোর প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ। গত অক্টোবর থেকে এ পর্যন্ত 350 হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে, কিন্তু এত ক্ষতি সত্ত্বেও থেমে যায়নি প্রতিরোধ সংগঠনটি। উত্তর সীমান্তে ইসরায়েলের স্থাপন করা নজরদারি সরঞ্জাম, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং বুরকান মিসাইলের সাহায্যে গুঁড়িয়ে দেয় তারা। এর ফলে ইসরায়েল পুরো লেবানন সীমান্ত জুড়ে যেন অন্ধ। যে কোনো ধরনের সংঘাত শুরু হলে হিজবুল্লাহ চরম আঘাত হানার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লাহ ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে থাকবে না কোনো নিয়মের বেড়াজাল। আরব লীগের এই সিদ্ধান্ত হাসান নাসরাল্লাহর ঘোষণা দেবে আলাদা শক্তি। জোহরা চৌধুরী সেতু, ৭১।